আহ, আসলে খুবই দুঃখজনক যে আমি অনেকক্ষণ যাবৎ তোমাদের ক্লাসটা রেকর্ড করছিলাম, কিন্তু ক্লাসটা কিছুটা অংশ রেকর্ড হওয়ার পর রেকর্ড অটোমেটিক বন্ধ হয়ে গেছে, বুঝছো? তো আমি গেছিলাম একটু চেক দিতে, চেক দিয়ে যাই দেখি যে আসলে ক্লাসটা রেকর্ড হয় নাই। এইটা একটু কষ্ট লাগে, কারণ আমি একটা ফ্লোতে যখন ক্লাস করাই, ধর একদম ক্লাসের ভিতরে ঢুকে যাই, তখন অনেক মজা করে ক্লাসটা আসলে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পরবর্তীতে যখন দেখি যে ক্লাসটা রেকর্ড হয় নাই, একটু মন খারাপ হয়ে যায়। তো আসলে এই কষ্টগুলো তোমাদের জন্য। আমার দ্বারা যদি তোমার একটু উপকার হয়, তোমার যদি মনে হয় যে আমার কাছে তুমি ভালো বুঝতেছো, স্যার আমার এটাই সার্থকতা, আমার আর কোনো কিছু লাগবে না। সো আমি আবারও ভিডিওটা শ্যুট করতেছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ করার তৌফিক দান করেন কিনা, বাট আমি মন থেকে দোয়া করি আল্লাহ যাতে ভিডিওটা শেষ করার তৌফিক দান করেন। আমরা বেসিক ক্লাসটা কভার করতেছি, হ্যাঁ বেসিক ক্লাসটা কভার করতেছি। আমি এবার আরেক সমস্যা, আমি এডিটিং টেডিং একটু কম পারি, তো হয়তো আমি পুরো ভিডিও আপলোড করা লাগবে পার্ট 1 পার্ট 2 দিয়ে। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, একটু কষ্ট করে দেখে নিও। আচ্ছা স্যার, আমি কিছুক্ষণ আগে এটা ছিলাম যে আমাদের, এটা ছিল আমাদের কি বলতো, সমকোণী ত্রিভুজ। আমরা এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতেছিলাম না? কাজ করতেছিলাম। এটা কি ধরছিলাম? এটা কি বি ধরছি, আর এটাকে কি ধরছি? সি ধরছি। অ্যান্ড এটার নাম কি ছিল বলতো? এটা ছিল অতিভুজ। অতিভুজ, আমি অতি লিখলাম। এটা কি ছিল? যেহেতু এটা থিটা ধরছি, তার মানে এটা কি বলতো? লম্ব। আর এটা সন্নিহিত বাহু বা কি বলতো? ভূমি। নাম দিছি ভূমি। নাম দিছি কি? ভূমি। আচ্ছা, আমরা ওই যে সাইন কস টেন কোসেক সেক কট এগুলো মূলত কি শব্দ ছিল ওগুলা ব্যাখ্যা করছি। এখন আমরা এগুলা দ্বারা মূলত কি বোঝায় আমরা একটু সেটা দেখব। আমরা একটু সেটা দেখবো। ধরো এই সাইন মানে কি বোঝায়? সাইন মানে কি বোঝায়? সাইন মানে কি বোঝায়? এরপর হচ্ছে কস। কস মানে কি বোঝায়? সাইন কস টেন। টেন মানে কি বোঝায়? সাইন কস টেন। মানে প্রত্যেকটা দ্বারা কি বোঝায় আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো। আমি এটা মুছে আগে সাইনটা শিখো, একটা একটা করে শিখি। মনে রেখো, সাইন মানে বোঝায় এই লম্ব আর অতিভুজের অনুপাত। সাইন মানে বোঝায় লম্ব আর অতিভুজের অনুপাত। তাহলে সাইন থিটা এই সূক্ষ্মকোণের সাপেক্ষে হিসাব করতেছি, লম্ব আর অতিভুজ। তাহলে লম্বকে, লম্ব আমি মান লিখতেছি না, এভাবে লিখতেছি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি বলতো? অতিভুজ। এখন সাইনের বিপরীতে কে আছে? সাইনের বিপরীতে কে আছে? সাইনের বিপরীতে আছে, এই চার্টটা একটু মুখস্থ করো। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার স্যার এইভাবে শিখাইতো, ট্রাই করি তোমাকে ওইভাবে শিখাইতে। এ হলো সাইন, এ হলো কস, এ হলো টেন, কোসেক, সেক, কট। সাইন কস টেন কোসেক সেক কট, সাইন কস টেন কোসেক সেক কট, সাইন কস টেন কোসেক সেক কট। এগুলো যখন আমি পড়তাম তখন আমার মনে আছে আমি নাইসা নাইসা পড়তাম সাইন কস টেন কোসেক সেক কট, সাইন কস টেন কোসেক সেক কট। মানে একটা পড়াগুলোকে যতটা ইন্টারেক্টিভ ওয়েতে পড়া যায় আর কি। হ্যাঁ দেখো স্যার, আমি একটা জিনিস, তোমার ম্যাথ শিখা লাগবে, হ্যাঁ তুমি কি চাইলে এটাকে স্কিপ করতে পারবা? না। তাহলে তুমি এটাকে তুমি বোরিং অনুযায়ী না শিখে একটু মজা করে শেখার চেষ্টা করো, একটু মজা করে শেখার চেষ্টা করো এটাকে। যেই জিনিস, ধরো বিয়ে করে ফেলছো, অ্যান্ড বিয়ে করার পর বউ কি ফালা দিতে পার মানে মিয়া? তো ও যদি কোনো নেগেটিভ সাইড থাকেও ওটা একটু মানাই নাও, মানাই নাও, ব্যালেন্স করার ট্রাই করো, বুঝছো? বুঝছো? এই না ছোটো মানুষ কি বলতেছি দেখ, একটা পিচ্ছি বেটা, বয়স হোক বড় হোক, ভার্সিটিতে ওঠো, লেখাপড়া করো, এরপরে যাই সুন্দর মতো দরকার স্যার সহ তোমাকে টুকটুক একটা বউ নিয়ে আসবো, আর আমার ছাত্রীদের জন্য সুন্দর হ্যান্ডসাম একটা জামাই নিয়ে আসবো। দেখো, আচ্ছা আমরা এখানে একটু থাকি। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীতে কে আছে? সাইনের বিপরীতে কোসেক আছে। তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হবে, অতিভুজ চলে যাবে উপরে, লম্ব চলে আসবে নিচে, অতিভুজ চলে যাবে উপরে, অতিভুজ, আর লম্ব চলে আসবে কোথায়? লম্ব চলে আসবে নিচে। বুঝছো? 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 সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে অতিভুজ বাই লম্ব। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। কেন স্যার? সাইন কস ট্যান কোসেক সেক কট। সাইনের বিপরীতে কি আছে? কোসেক আছে। সাইনের বিপরীতে কি আছে? কোসেক আছে। এবার আসো, তাহলে কস, দেখো এটার অনুপাত গেছে, এবার এটার অনুপাত, একটু আগে এটা গেছে, এবার এটা। ওকে, তাহলে এবার দেখো কস, কস এ থিটা, সূক্ষ্মকোণ নিছি, কস থিটা মানে হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। কি বলতো? ভূমি বাই অতিভুজ। এই ভূমি চলে গেছে উপরে আর অতিভুজ চলে আসছে নিচে, ভূমি বাই অতিভুজ। এখন দেখো কসের বিপরীতে কি আছে? কসের বিপরীতে আছে সেক। তাহলে সেক মানে কি হবে? সেক থিটা, অতিভুজ চলে যাবে উপরে আর নিচে কি আসবে বলতো? নিচে আসবে কি বলতো? অতিভুজ চলে গেছে উপরে, নিচে আসবে ভূমি, নিচে আসবে ভূমি। বুঝছো? 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 আই হোপ তুমি বুঝতে পারছো। এবার দেখো টেন, দেখো এটা গেছে সাইন, এটা গেছে কস, এবার হবে এটা হবে টেন। তাহলে টেন,
তাহলে tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে cot থিটা মানে কি হবে বলো তো? cot থিটা মানে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। স্যার এই কথাগুলো বুঝছো কিনা বলো? এই কথাগুলো বুঝছো কিনা বলো 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 বলো। আশা করি তুমি বুঝতে পারছো। এখন স্যার এগুলো মনে থাকে না, এগুলো তোমাদের মনে থাকে না, সেজন্য ঐতিহাসিক এক শর্টকাট, যেটা তো হয়তো তোমরা জানো, না জেনে থাকলে এখন জেনে নাও। ঐতিহাসিক এক শর্টকাট শিখাবো, সেটা হচ্ছে কি বলো তো? ধরো আমি এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম, তুমি এখন কি করবা? একটা ছন্দ শিখবো আমরা এখন, শর্টকাট। সেটা হচ্ছে কি বলো তো? আচ্ছা তোমরা কখনো কক্সবাজার গেছো? কক্সবাজার গেছো, যাই লাফালাফি করতে গিয়া পানি খেয়েছো, ওই পানিটা কি হয়? পানিটা কি হয়? লবণাক্ত হয়। অর্থাৎ সাগরে কি আছে? সাগরে 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 লবণ অতি, লবণ অতি, লবণ অতি, মানে সাগরে লবণ অনেক বেশি, সাগরে লবণ অতি। তো অনেক, ধরো কলিমুদ্দিন নামক এক ব্যক্তি সাগরে গেছে, এখন সে যখন অনেক বেশি লাফালাফি করতেছিল, পানি খাইয়া সে মৃত্যুবরণ করছে। কি করছে বলো তো? মৃত্যুবরণ করছে। পরবর্তীতে মানুষ মিলে তারা কবর দিছে। কবর দেওয়ার পর দুনিয়াতে আকাম কুকাম করার পরে কলিমুদ্দিনের কবরে এখন কি আসছে? ভূত আসছে। কি আসছে? ভূত আসছে। তার মানে কবরে ভূত অনেক, কবরে ভূত অতি, কবরে কি অতি? ভূত অতি, কবরে ভূত অতি। এখন ওই ভূত দেখতে কেমন? ওই ভূত দেখতে হচ্ছে টেরা লম্বা ভূত। ভূত দেখতে কেমন? টেরা লম্বা ভূত। তাহলে ভূত দেখতে হচ্ছে টেরা 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 লম্বা, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এই শর্টকাট তোমার এইগুলাকে অত্যন্ত সহজ করে ফেলবে, অত্যন্ত সহজ করে ফেলবে। কিভাবে একটু খেয়াল করো। দেখো সাগর মানে সাইন, সাগর মানে এই যে শাহ মানে সাইন, শাহ মানে কি বলতো? সাইন, এই যে সাইন থিটা। এরপর হচ্ছে লবণ মানে উপরে লম্ব, লবণ মানে কি বলতো? লম্ব। আর অতি মানে নিচে হচ্ছে অতিভুজ। তার মানে সাগরে লবণ অতি, তার মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা জানি সাইনের বিপরীতে কি আছে? সাইনের বিপরীতে আছে কসেক। তাহলে কসেক হবে কি? ওই যে অতিভুজ বাই লম্ব। তাহলে এটা তো একসাথে হয়ে যায়, এটা একসাথে হয়ে যায়। এবার আসো কস, একটা মনে একটা আরেকটা অটোমেটিক চলে আসে। কবরের ক মানে কস, কবরের ক মানে কি বলতো? কস। আর এই যে কস থিটা উপরে যাবে ভূ মানে ভূমি, নিচে আসবে অতি। কস থিটা মানে ভূমি বাই অতি। বুঝছো কিনা বলো বলো বলো। আচ্ছা টেরা, এই টেরা মানে টেরা মানে কি বলতো? টেন। তাহলে টেন, এই যে টেন থিটা উপরে যাবে লম্ব, নিচে আসবে ভূত মানে ভূমি। তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। বলো বুঝছো কিনা বলো বলো বলো। বুঝছো? খুবই ইজি না? খুবই ইজি। ধৈর্য সহকারে শুধু ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে ত্রিকোণমিতি তুমি একটু অন্যভাবেই শিখবো আমরা, ইনশাআল্লাহ। হ্যাঁ, ত্রিকোণমিতিটা অন্যভাবেই শিখতে পারবা ইনশাআল্লাহ। তো এখন দেখো আমি এটুকু মুসলাম। তাহলে স্যার আমরা যে সাইন থিটা সমান এগুলো দিয়ে দিছি, সাইন থিটা সমান এগুলা, সাইন থিটা কস থিটা প্রত্যেকটার মান সম্পর্কে এখন আমরা জানতে এবং একটা শর্টকাটও দেখে ফেললাম। তাহলে স্যার আমরা একটা জিনিস আরেক কিছু বিষয় একটু দেখি, তাহলে আমরা দেখলাম জি। আচ্ছা এই জিনিসগুলো তো তুমি দেখছো যে সাইনের মান যা হয় কোসেকের মান তার বিপরীত হয়। একটু আগে দেখছি সাইন থিটার মান যা হয় কোসেক থিটার মান একটার কি বলতো? রিভার্স হয়। আবার কস থিটার মান যা হয় সেক থিটার মান একটার কি হয়? রিভার্স হয়। এরপর টেন থিটার মান যা হয় কট থিটার মান একটার কি হয়? রিভার্স হয়। এতক্ষণ পর্যন্ত এটা দেখছি কিনা বলো 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 বলো। বুঝছো? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা বলো তো? যে সাইন থিটা সমান একটার বিপরীত, সাইন থিটা সমান 1/cosec থিটা। আচ্ছা যদি এরকম দিতাম যে কোসেক থিটা মানে কি? কোসেক থিটা সমান 1/sin থিটা। বুঝছো কিনা? কারণ একটার বিপরীত তো স্যার, একটার বিপরীত। এই যে সাইন থিটার উপরে কোসেক থিটা নিচে। বুঝছো নাকি বোঝো নাই? বুঝছো। তাহলে দেখো কস থিটা সমান কি বলতো? 1/sec থিটা। আবার তাহলে আমি যদি বলি যে sec থিটা সমান কি, তাহলে 1/cos থিটা। তাহলে স্যার tan থিটা সমান কি বলতো? 1/cot থিটা। আবার cot থিটা সমান কি বলতো? 1/tan থিটা। বুঝছো কিনা? স্যার এই সূত্রগুলো একটু মনে রাখা লাগবে, sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। মনে রাখা লাগবে। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এই পর্যন্ত বুঝছো নাকি বোঝো নাই? বলো 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 বলো।
আচ্ছা আমি এগুলা মুছে ফেললাম, এগুলা মুছে ফেললাম। এখন 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 আমরা চলে যাব পিথাগোরাসের ঐতিহাসিক সূত্রের মধ্যে। পিথাগোরাসের ঐতিহাসিক সূত্র সেটা কি বলতো? খুব ছোট্টবেলা থেকে পড়ে আসছো যে স্যার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি বলতো? ভূমি স্কয়ার। তাহলে দেখো এখানে অতিভুজ কে? এসি না? এসি। তাহলে এসি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্ব কত বলতো? বিসি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কত? ভূমি স্কয়ার। ভূমি কত বলতো? এবি স্কয়ার। বুঝছো কিনা? বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এখন আমরা কি করব দেখো তো, আমরা প্রত্যেকটাকে এসি স্কয়ার দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব বলো তো? এসি স্কয়ার দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? এসি স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে দেখো তাহলে এসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার, স্যার বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার, প্রত্যেকটাকে এসি স্কয়ার দ্বারা ভাগ করতেছি। এ বি স্কয়ার, এ বি স্কয়ার ডিভাইডেড বাই কি বলতো? এসি স্কয়ার। আচ্ছা এসি স্কয়ার কাটা গেলে থাকে কত বলতো? 1 কিনা বলতো? আচ্ছা এই যে বিসি ডিভাইডেড বাই এসি এটাকে হোল স্কয়ার লেখা যায় প্লাস, কারণ এটার উপর স্কয়ার আছে এটার উপর স্কয়ার আছে, প্লাস এ বি ডিভাইডেড বাই এসি হোল স্কয়ার লেখা যায়। আচ্ছা অনেকে ভাবে যে স্যার এটা তো বি এর উপর স্কয়ার নাই। স্যার এটা তো আলাদা বি বুঝাচ্ছে না, বিসি পুরোটা একটা বাহু। এই যে দেখো বিসি পুরোটা একটা বাহু, পুরোটা একটা বাহু। এখন আমি যদি বলি যে ধরো এটা হচ্ছে কলিমুদ্দিন নামক এক ব্যক্তি, কলিমুদ্দিনের উপর স্কয়ার দিছি, তুমি যদি কও স্যার স্কয়ার তো তার মাথার উপরে পাচ্ছে হাতের উপরে পাচ্ছে না, আরে বোকা কলিমুদ্দিন পুরোটার উপরে তো স্কয়ার দিছি, মানে এখানে আবার তার হাতের উপরে আলাদা স্কয়ার দিব কেন? এখন যদি সগির উদ্দিন নামে কেন, হ্যাঁ এবার আর এটাকে পাচ্ছে না, এবার এটাকে পাচ্ছে এটাকে পাচ্ছে না, কিন্তু কলিমুদ্দিনের আঙ্গুলের উপরও স্কয়ার আছে। তো এ বি পুরোটা তো বিসি মানে কি? বিসি মানে পুরোটা একটা বাহু, এটা তার এটা প্রকাশ করতেছে না। আমি কি বিসি ইন্টু এবি লিখছি নাকি? না, তাহলে বিসি পুরোটা একটা বাহু, তার মানে বিসি স্কোয়ার মানে এ বিসি, এ ধরো বিসি স্কোয়ার যে কথা আর বিসি স্কোয়ার একই কথা। এই ক্ষেত্রে কেন স্যার? পুরোটা একটা বাহু প্রকাশ করতেছে, পুরো একটা কি প্রকাশ করতেছে? বাহু প্রকাশ করতেছে, বুঝছো? আচ্ছা তো এখন দেখো স্যার এটুকু লেখা যায় বা 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 1 রাখলাম। এই বিসি বাই এসি, বিসি মানে কোনটা? লম্ব। এসি মানে কোনটা? অতিভুজ। দেখো বিসি মানে লম্ব, এরপর হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? একটু আগে খেয়াল করে দেখো, সাইন মানে কি? সাগরের লবণ অনেক, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে বিসি বাই এসি কে আমি কি লিখতে পারি? এই যে লম্ব বাই অতিভুজ। দেখো বিসি মানে কি? আবার খেয়াল করো, বিসি মানে কি? বিসি মানে কি? লম্ব। বিসি মানে কি? লম্ব। আর এসি মানে কি? অতিভুজ। তো লম্ব বাই অতিভুজকে কি লিখতে পারি? সাইন লিখতে পারি কিনা? সাইন। আচ্ছা যেহেতু আমরা থিটার সাপেক্ষে চিন্তা করতেছি তাহলে থিটা দিয়ে দিলাম, যেহেতু সমকোণের সাপেক্ষে সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করতেছি থিটা দিয়ে দিলাম, তাহলে সাইন থিটা লিখতে পারি। আর এই হোল স্কয়ার প্লাস এবি বাই বিসি, ভূমি এবি এ যে উপরে ভূমি, আর এসি হচ্ছে এখানে অতিভুজ, তাহলে এবি বাই এসি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি লিখতে পারি? কস থিটা হোল স্কয়ার লেখা যায় কিনা বলো? বুঝছো কিনা? তাহলে স্যার এখানে এ 1 এ স্কোয়ার। আচ্ছা একটা জিনিস মনে রাখো, হ্যাঁ, যে স্কোয়ার কখনো কোণের উপর হয় না, স্কোয়ার কখনো কিসের উপর হয় না? কোণের উপর হয় না। তাহলে অনুপাতের উপর হবে। কিসের উপর হবে? অনুপাতের উপর হবে। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস অনুপাতের উপর, থিটা মানে কোণ না, কোণের উপর হবে না, এই হলো কস স্কোয়ার থিটা। তাহলে স্যার সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা সমান 1 কিভাবে আসছে? বুঝছো কিনা? এটাকে আরেকভাবে প্রমাণ করা যায়, আপাতত একটা শিখাচ্ছি আর কি স্যার, বুঝো নাই? বুঝছো? তাহলে স্যার এটা হচ্ছে আমাদের একটা সূত্র, যে স্যার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে স্যার এই প্রমাণটা একটু দেখাই দিলাম। আচ্ছা আমরা আরেকটা প্রমাণ একটু দেখাই, আরেকটা প্রমাণ তোমাদের জন্য এসডব্লিউ রাখবো। এখন একটু আগে কত দ্বারা ভাগ করছি? এসি স্কয়ার দ্বারা না? এখন আমি বিসি স্কয়ার দ্বারা ভাগ করব, আরেকবার এবি স্কয়ার দ্বারা ভাগ করব। তো আমি একটা দেখাচ্ছি, আমি বিসি স্কয়ারটাও দেখাচ্ছি। তাহলে প্রত্যেকটাকে বিসি স্কয়ার দ্বারা ভাগ করো, তাহলে স্যার এসি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার সমান বিসি স্কয়ার ডিভাইডেড বাই আবার বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার। মানে প্রত্যেকটাকে বিসি স্কয়ারের বর্গ দ্বারা ভাগ করছি, প্রত্যেকটাকে কি দ্বারা ভাগ করছি? বিসি স্কয়ারের বর্গ দ্বারা ভাগ করছি। তাহলে স্যার এই যে এটার মান কি আসতেছে বলো তো? এসি। আচ্ছা এটাকে এভাবে লেখা যায় কিনা? এসি বাই বিসি হোল স্কয়ার। আচ্ছা এরপর দেখো কি বলতো, এখানে বিসি স্কয়ার কাটা যায়, থাকে কত? 1, তাহলে এখানে 1 লিখছি। আর এটাকে কি লেখা যায়? এ বি বাই বিসি হোল স্কয়ার লেখা যায় কিনা? লেখা যায়। বা এসি বাই বিসি, এসি মানে কি? এসি মানে হচ্ছে লম্ব, অতিভুজ বাই কি বলতো? এসি বাই বিসি,
এসি বাই কি বলতো বিসি। এটা হচ্ছে কোসেক আসতেছে। দেখো আমাদের সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ না? আর তাহলে কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে উপরে হচ্ছে অতিভুজ আর নিচে হচ্ছে কি বলতো লম্ব। তাহলে দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে এসি, এসি মানে কি অতিভুজ কিনা, তাহলে উপরে অতিভুজ, দেখো উপরে অতিভুজ। এরপর কি বলতো নিচে হচ্ছে বিসি, তাহলে এই যে বিসি লম্ব, এই যে নিচে হচ্ছে লম্ব, তো এটা মানে কি বলতো কোসেক থিটা। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? কোসেক থিটা আর হোল স্কয়ার সমান সমান 1 এর 1। আর এবি বাই বিসি, এবি মানে ভূমি, এবি মানে কি বলতো ভূমি, আর বিসি মানে কি বলতো লম্ব। তাহলে স্যার ভূমি বাই লম্ব মানে কি? ভূমি বাই লম্ব। দেখো টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। দেখো টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর এবি মানে হচ্ছে ভূমি, আর বিসি মানে হচ্ছে লম্ব, তার মানে ভূমি বাই লম্ব হচ্ছে কট থিটা। তাহলে কি বলতো এই কট থিটা হোল স্কয়ার। তাহলে স্যার আমরা কি পেয়েছি বলতো? কোসেক স্কয়ার কোসেকের উপর চলে আসবে, কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। বুঝছো কিনা, বুঝছো কিনা বলো তো? বুঝছো নাকি বোঝো নাই? বুঝছো? আচ্ছা তাহলে স্যার আমাদের আরেকটা প্রমাণ একটু দেখাচ্ছি। আমরা দুইটা সূত্র পাইছি, দুটো সূত্র পাইছি। আচ্ছা এটাকে একটা কাজ করো, এক সাইডে নিয়ে আসো তো। ধরো কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা কট স্কয়ারটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান কত বলো তো 1। আমরা এটা লিখবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1, বা কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, একই কথা একই কথা। বুঝছো? আমি পরের প্রমাণটাও দেখাই দিচ্ছি টানার সাথে, মানে একসাথে, যারা একটু দুর্বল আছে তাদের জন্য সুবিধা হবে। সূত্র প্রমাণগুলো দেখে ফেললা স্যার। যে তাহলে এবার এবি স্কয়ার দ্বারা ভাগ করো, তাহলে স্যার এসি স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার, এবি স্কয়ার বিসি স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার যোগ এবি স্কয়ার ডিভাইডেড বাই আবার এবি স্কয়ার। তাহলে স্যার এসি বাই এবি হোল স্কয়ার বিসি বাই এবি হোল স্কয়ার, আর এখানে এবি স্কয়ার কাটা গেলে কত থাকে 1। এখন এসি, এসি মানে কোনটা? অতিভুজ, এসি মানে কি অতিভুজ, আর এবি মানে কি ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি একটু আগে নোট করছো না? দেখো সেক সেক, দেখো ভূমি বাই অতিভুজ মানে কি কস, আর অতিভুজ বাই ভূমি মানে কি সেক। তাহলে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা একসাথে স্কয়ারটা সেকের উপর নিয়ে আসছি। আর বিসি বাই এবি মানে কত? বিসি, বিসি বাই এবি, বিসি মানে লম্ব আর এবি মানে ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান। তাহলে স্যার ট্যান স্কয়ার থিটা সমান সমান কত 1। ও এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে ইকুয়াল, বা টেনটাকে দিকে নিয়ে আসো, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান কত বলো তো 1। এ আর একটা সূত্র, এ আর একটা সূত্র, এ আর একটা সূত্র। বুঝছি কিনা? বুঝছো? ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার। আমাদের আর দুটা সূত্র একটু দেখলেই হবে, দুটা সূত্র একটু দেখলেই হবে। দেখো মুসলাম, তুমি একটা জিনিস একটু খেয়াল করো তো, একটা জিনিস একটু খেয়াল করো তো। ধরো আমি সাইন থিটা বাই কস থিটা লিখছি, সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা সাইন মানে কি বলতো? লম্ব বাই অতিভুজ না? আবার কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ কিনা বলো? এই সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা এই লম্ব বাই অতিভুজের লম্ব বাই অতিভুজ এখানে লিখলাম স্যার, লম্ব বাই অতিভুজ, ভাগের বদলে গুণ দিলাম, অতিভুজ চলে গেছে উপরে, ভূমি চলে আসছে নিচে। এগুলা তোমরা বোঝো কিনা আমাকে বলো? বোঝো? তাহলে অতিভুজ অতিভুজ কাটা, আর কি থাকে বলো তো? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ভাগের বদলে গুণ দিছে, তাহলে অতিভুজ চলে যাবে উপরে, ভূমি চলে আসছে নিচে, অতিভুজ অতিভুজ কাটা যায়, তাহলে লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা কিনা বলো তো? তাইলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটাকে কি লিখতে পারি? ট্যান থিটা। অতএব ট্যান থিটা সমান সমান কি বলতো? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কি বলতো? কস থিটা। এবার তুমি চাইলে কস থিটা বাই সাইন থিটা দিয়ে আবার একটা ফর্মুলা করে দেখতে পারো, তখন আসবে কট থিটা। আর এটা এমনি মুখে মুখে করা যায়, ট্যানের বিপরীত কি কট না? একটা একটা উল্টা। তাহলে স্যার কট থিটা সমান সমান কি আসবে বলতো? কট থিটা সমান সমান আসবে কি? উপরে কস থিটা, নিচে হচ্ছে কি বলতো? সাইন থিটা। এই দুটো সূত্র তোমাদের কাজে লাগবে, এই দুটো সূত্র কাজে লাগবে। আসো আমি সবগুলো সূত্র একটু লিখে দিচ্ছি, সবগুলো সূত্র একটু লিখে দিচ্ছি। তাহলে এই দুটো সূত্র। এবার আরো এখানে শিখছে আরো তিনটা সূত্র, কোনটা কোনটা বলতো? যে স্যার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত বলতো? 1। কোসেক স্কোয়ার থিটা
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত 1। এই তিনটা সূত্র এগুলো হচ্ছে মেইন সূত্র। আর কি শিখছি? ওই যে সাইন থিটা ডিভাইডেড বাই 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা আবার কোসেক থিটা সমান সমান কত 1 বাই সাইন থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা সমান সমান কত 1 বাই কস থিটা, আবার টেন থিটা সমান সমান 1 বাই কট থিটা, আর কট থিটা সমান সমান কত 1 বাই টেন থিটা। স্যার তোমাদের এসএসসিতে আর কোনো সূত্র লাগবে না? এসএসসিতে ত্রিকোণমিতি করার জন্য আর কোনো সূত্র লাগবে না? জেনারেল ম্যাথে, কোন ম্যাথে বলো তো? জেনারেল ম্যাথে। এইটুকু বুঝছো কিনা আমাকে বলো স্যার। আজকে তোমাদের এই বেসিক ক্লাসটা এই পর্যন্তই থাকবে। স্যার শুধু বলবো ক্লাসটাকে প্রয়োজনে 2 বার 3 বার 4 বার পর্যন্ত দেখো, নোট করো, প্র্যাকটিস করো, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করো। কথা দিচ্ছি ত্রিকোণমিতি তোমাকে অন্যভাবে শেখানোর চেষ্টা করব, এইটুকু আমি আমার জায়গা থেকে তোমাকে এনশিওর করতেছি। তবে তোমার চেষ্টা লাগবে। মনে রাখো, পৃথিবীতে একজন শিক্ষক তোমার জীবনে প্রভাবক হিসেবে কাজ করবে। তোমার গতিকে আমি ত্বরান্বিত করতে পারবো, কিন্তু তোমার চেষ্টা তোমাকে করা লাগবে। অ্যাজ আ টিচার হিসেবে আমার যদি এইটুকু ডেডিকেশন থাকে, স্যার তুমি কি করতেছো বাসায় বসে বলো তো? তোমার কি একটু ডেডিকেশন থাকা উচিত কিনা বলো? তোমার বাবা মার জন্য হলে তো তোমার একটু ডেডিকেশন দেওয়া উচিত। কত কষ্ট করে ওনারা তোমাদের জন্য। এই বিষয়গুলো একটু রিয়েলাইজ করা লাগবে, টপিকগুলো নোট করা লাগবে। খালি ভিডিও দেখলে হবে না। অনেকে আছে ভিডিও শুয়ে দেখে, এটা কইরো না কখনো। একদম একজন টিচার তোমার পাশে বসায় থাকলে যেভাবে তুমি ক্লাসটা করতা, ঠিক ওভাবে ক্লাস করো। কথা দিচ্ছি এই ক্লাস শেষে তুমি কখনো তোমার এটা মনে হবে না যে তোমার প্রাইভেট টিউটর হলে মনে হয় আরেকটু ভালো বুঝাইতো। হতে পারে, আমি কখনো কাউকে ছোট করতেছি না, বাট তুমি যখন শুয়ে থাকবা সেটার জন্য আমার খারাপ লাগবে যে এত কষ্ট করে একটা ক্লাস নিলাম, ও এটাকে ইউটিলাইজ করতে পারতেছে না। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা। এটা অ্যাজ আ টিচার হিসেবে আমার তোমার প্রতি রিকোয়েস্ট যে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, কারণ হতে পারে এই ক্লাসটা তার জন্য অনেক বেশি পরিমাণে উপকার হবে। কথা বুঝছো? যাদের সমস্যা আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর প্রবলেম হলে স্যারের সাথে শেয়ার করো। কেমন? আজকের ক্লাসটা পর্যন্ত। আর হ্যাঁ, আমরা কিন্তু একদম A to Z ত্রিকোণমিতির A to Z সব শেখানোর চেষ্টা করব। MCQ ক্লাস হবে, CQ ক্লাস হবে, ম্যাথের উপরে ক্লাস হবে। তবে একটু ধৈর্য লাগবে। হ্যাঁ, আমি একটু ব্যস্ত থাকি, সব মিলে আমি আমার সময় সুযোগ অনুযায়ী ক্লাসগুলো যতটা দ্রুত সম্ভব প্রোভাইড করার চেষ্টা করব। কেমন? ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।